জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মহাপ্রভু কথা 36। অধ্যাপক নিমাইকে বলিলেন, রাজা যবন, সে তোমার শাস্ত্রের কি বোঝে? তোমার চালাকি সেখানে চলিবে না। এই আমি বলছি, তুমি পালিয়ে যাও। নিমাই বলিল, রাজা গৌর হইতে সৈন্য পাঠাইয়া আমাকে লইয়া যাইব, আমিও এই ভাগ্য কেন ছাড়িব? অধ্যাপক বলিলেন, দেখা যাবে, সৈন্য আসুক। এই বলিয়া চলিয়া গেলেন। বৈশাখের শেষে কি জ্যৈষ্ঠের প্রথমের ঘটনা। বেলা 2 প্রহরে পূর্বে শ্রীবাস তাহার ঠাকুর ঘরে দ্বার বন্ধ করিয়া তাহার ভজনীয় বস্তু শ্রী নৃসিংহদেবের ধ্যান করিতেছেন। এমন সময় কে আসিয়া ঠাকুর ঘরের দ্বারে আঘাত করিয়া বলিলেন, শ্রীবাস, দ্বার খোলো। শ্রীবাস একটু বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল, কে তুমি? উত্তর আসিল, তুমি যাহাকে ধ্যান করিতেছ। এই কথা শুনিয়া শ্রীবাস কৌতূহলী হইয়া দ্বার খুলিলেন। দেখেন নিমাই পণ্ডিত। নিমাই ঠাকুর ঘরে প্রবেশ করিয়া বিষ্ণু খাট্টায় যে শালগ্রাম ছিলেন তাহা এক পাশে সরিয়ে রেখে আপনি উহার উপরে বসিলেন। শ্রীবাস দেখিয়া একেবারে স্তম্ভিত। দেখেন নিমাইয়ের শরীর থেকে সূর্যের মতো জ্যোতি বাহির হইতেছে। শ্রীবাস তাহার সম্মুখে স্বয়ং ভগবানকে দেখিতে পাইলেন। এর পরের কথা আগামী দিন মহাপ্রভু কথা 37-এ বর্ণনা করা হইবে। আসুন আমরা ভগবান শ্রী কৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণ লই। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।